আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা বড় আবেগী মানুষ। অল্পতেই আমাদের আবেগ জাগ্রত হয়, কিন্তু যখন আমাদের আবেগের বশবর্তী হয়ে বড় ধরনের একটা কাজে লিপ্ত হয়ে যায় বা যে কোনো একটা কাজ করে ফেলি, কিন্তু কাজের শেষের পরিণতি কি হবে সেটা ভাবি না। আবার কাজের পরে আমাকে কি পদক্ষেপ নিতে হবে, কি করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, কি কি করতে হতে পারে, সে চিন্তাগুলো আমাদের মাথায় আসে না। যখন আমাদের আবেগ জাগ্রত হয় তখন আমরা পাগল হয়ে যাই। এটা কখনোই উচিত নয়। আবেগকে, হ্যাঁ, আমাদের আবেগ থাকবে, এটাই স্বাভাবিক। আবেগের বয়সটাই তো এখন, আবেগ থাকবে। তবে আবেগকে আবেগের জায়গায় কাজে লাগাতে হবে, অনর্থক জায়গায় কাজে লাগানো যাবে না। যেমন ঘটনাক্রমে 2 দিন আগে যে ঘটনা ঘটেছিল আমাদের সাথে, অর্থাৎ আমরা একটা নাস্তিককে আটক করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, রাসূলের শানে অনর্থক কথা ব্যবহার করেছিল, জঘন্য কথা ব্যবহার করেছিল। তাকে আমরা আটক করেছিলাম। আমাদের যুবক ভাইরা খুব খুব করে আসছিল তাকে মারার জন্য, কিন্তু যে যুবকরা বা যে ভাইয়েরা এতটা আগ্রহ নিয়ে আসছিল, আমরা পরের দিন লক্ষ্য করলাম যখন আমাদেরকে থানায় ডাকা হয়েছিল, অনেক ভাইকে ফোন দেওয়া হয়েছে, তাদের ব্যস্ততা, তাদের অজুহাত শেষ হয় নাই। যে রাসূলের ভালোবাসা, যে রাসূলের প্রেমে এসেছিল নাস্তিককে মারার জন্য, ওই রাসূলের ভালোবাসা, ওই রাসূলের প্রেমে তাদেরকে থানা পর্যন্ত নিতে পারে নাই। শুধু মারার বেলায় রাসূলের ভালোবাসা দেখালে হবে না, প্রতিটা ক্ষেত্রেই রাসূলের ভালোবাসা দেখাতে হবে। রাসূলের ভালোবাসার ক্ষেত্রে সবকিছুকে ত্যাগ করতে হবে। শুধু এক ক্ষেত্রে নয় যে মার দেওয়ার সময়, আর বাকি ক্ষেত্রগুলো পিছিয়ে থাকলে হবে না। এই সময়টাকে আমাদেরকে অনেক কিছু পেশ করতে হয়েছে। যেমন কত সংগঠন, বড় বড় সংগঠন, অমুক দল অমুক করে, তমুক করে, কত কিছু করে। অন্যায়ের সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। অন্যায়ের প্রতিবাদ করার জন্যই তাদের সংগঠন করা হয়েছে। এমন এমন কত মানুষকে ওই দিন ফোন করা হয়েছিল, নাস্তিকের প্রশ্নে তারা আসে নাই। তাদের অনেক ব্যস্ততা ছিল সেদিন। তাদের ব্যস্ততার মর্যাদাটা এত বেশি ছিল যে রাসূলের প্রেমের চাইতেও বেশি। রাসূলের প্রশ্নে তাদের ব্যস্ততাটাই বেশি প্রাধান্য পেয়েছে, আসে নাই। যখন আমাদেরকে থানায় ডাকা হয় তখন আমি কয়েকজনকে ফোন দিয়েছিলাম, এমন কিছু মানুষকে ফোন দিয়েছিলাম যারা আমার একটা ফোন দিলেই ফোন ধরতো সবসময়। কিন্তু আমার আগের দিনের এই অবস্থা থেকে পরের 2 দিন পর্যন্ত আমার ফোন পর্যন্ত তারা রিসিভ করে নাই। না জানি কোন বিপদে আছি, তাদেরকে আসতে বলবো এই জন্য। এটাই হচ্ছে বাস্তবতা। আসলে আমি এখানে এই জন্য যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদেরকে শায়েস্তা করবেন না, পিটাবেন না, মারবেন না, এই জন্য আসিনি। আসলে আমি আসছি এই জন্যই যে আমাদের আবেগকে ধরে রাখতে হবে, আবেগকে সঠিক কাজে ব্যবহার করতে হবে এবং পরবর্তী সময়কে আমাদের জানা থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আজকে 2 দিন যাবৎ যেই একটা ইস্যু হয়েছে, আমার রব্বুল আলামিনকে নিয়ে যে কটূক্তি করেছে, আমার রবকে নিয়ে যে কটূক্তি করেছে, জঘন্য ভাষা ব্যবহার করেছে এক নাস্তিক মার্কা, যদিও মুসলমান দাবি করে, বাউল শিল্পী। তাকে থানায় নেওয়া হয়েছে, আদালত থেকে তাকে থানায় পাঠানো হয়েছে, জেলে পাঠানো হয়েছে। অথচ কিছু সুশীল মুসলমান নামদার তারা তার পক্ষে দাঁড়িয়েছে, তার পক্ষ অবলম্বন করছে, আবার নিজেকে মুসলমান দাবি করতেছে। সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, বাজে কথা উচ্চারণ করেছে, আর মুসলমান নামদারি কিছু মুনাফিক তার পক্ষ অবলম্বন করেছে, যেটা নাকি কথার স্বাধীনতা। এটা নাকি কথার স্বাধীনতা।
আমার রবকে নিয়ে এত জঘন্য ভাষা ব্যবহার করার পরেও তার পক্ষ নেওয়া লোকগুলো কি করে মুসলমান হতে পারে এটা আমার বিশ্বাস হয় না, আমার জানা আসে না, আমার বিবেকে ধরে না ভাই। কেমনে ভাই? স্পষ্ট স্পষ্ট তোর যে মানুষটা রবকে নিয়ে কটূক্তি করেছে, আর সেই মানুষটার পক্ষ অবলম্বন করা এটা কখনো কোনো মানুষের কাজ হইতে পারে না, জানোয়ার ছাড়া। এগুলো জানোয়ারের কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য যুবক বন্ধুদেরকে বলবো, আমরা আমাদের আবেগকে কাজে লাগাবো এবং রাসূলের দুশমনদেরকে যেখানে পাবো সেখানেই প্রতিহত করব। আল্লাহর দুশমনকে, কোরআনের দুশমনকে, ইসলামের দুশমনকে যেখানে পাবো সেখানে প্রতিহত করব। তবে সেটা ন্যায়সঙ্গতভাবে, আমরা সুশৃঙ্খলভাবে আইনের আওতায় তুলে দেব। যদি তারা তাদের মতো করে আমাদের আশা পূরণ করতে না পারে, তখন না হয় আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। তবে এতটুকুই বলবো যে আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করব না যার ফলে আমার নিজের বিপদ হবে অথবা পরবর্তী পথ আমি খুঁজে পাবো না। প্রতিটা কাজ আমাকে অবশ্যই বুঝে শুনে এবং খুব নিরপেক্ষভাবে এগোতে হবে। এবং যারাই আমার রবকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, দৃষ্টতা দেখাবে, সাহস দেখাবে, এবং তাদেরকে যেই কোনো মূল্যে, যেই কোনোভাবে প্রতিহত করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে, সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আগানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।